ডায়েট রেসিপি তো আমরা সবাই খেয়েছি, কিন্তু এই ধরনের একটি ডায়েট রেসিপি হলে কিন্তু সত্যিই ভালো। তো প্রত্যেককেই বলবো এই ধরনের একটি রেসিপি শুধু ডায়েটের জন্য না, মুখরোচকের জন্যও খেতে পারেন, বেশ ভালো লাগবে। কিন্তু একবার করুন, কী দিয়ে করেছি দেখে হয়তো বুঝতে একটু একটু পারছেন, কিন্তু তাও বলে দিই। ঘরে থাকা ছাতু, চিয়া সিড আর বেসন, এই দিয়েই ব্যাটারটা গোলা। তবে আমার মতো করে করবেন না, আমি মেয়েকে ছাতু খেতে দিয়েছিলাম, সেটার থেকে বেঁচে যাওয়া ছাতুর মধ্যেই বেসন আর চিয়া সিড গুলে ফেলেছিলাম। এদিকে পনির ভেজে নিলাম, পনিরের সাথে দিলাম ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো। তারপর এটাকে হালকা করে ভেজে নেব, খুব বেশি একদম ভাজবেন না। আর এই কাটারটা না কিনেছি ফ্লিপকার্ট থেকে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আমি শুধু ভাবতাম রেস্টুরেন্টে গেলে এত লম্বা লম্বা, এত সরু সরু, পাতলা পাতলা করে গাজর শসা কি করে কাটে, এত সুন্দর, এত শৌখিনতা। হ্যাঁ, হয়তো শৌখিনতা তাদের মধ্যে রয়েছে, কিন্তু এত সুন্দর যন্ত্র যদি একটু বাড়িতে থাকে তাহলে আর বলে বোঝানোর মতো কিছু নেই। গাজরটা দেখুন কি সুন্দর করে কাটা হয়ে গেল না। সেদিন মেয়ে শসাটাও কেটেছিল, খুব সুন্দর হয়েছিল। দিলাম একটু গোলমরিচ, নুন আর একটু সয়া সস। জাস্ট এটাকে একটু এদিক ওদিক করে নিয়েই দিয়ে নিব একটা ডিম। এই ডিমটা দিলে খেতে ভালো লাগে। এর মধ্যে মেয়োনিজও দিয়ে রাখবেন, একটু মেয়োনিজ দিলেই এর স্বাদটা অপূর্ব হয়ে যায়। এখানেই আপনি খেয়ে নিতে পারেন ডায়েট হিসেবে। আর যদি পেটটাকে আরও একটু ভরাতে চান তাহলে ওই বেসন, ছাতু আর চিয়া সিডের গোলা দিয়ে একটা ব্যাটার দিয়ে একটা রুটি করে নেবেন। কি সুন্দর দেখুন, পুরো দানা দানা হয়ে ফুলেছে। এবার এটাকে আবারও উল্টে নিয়ে এর মধ্যে ওই পুরটা ভরে দিলেই হয়ে গেল আমাদের ডায়েট রেসিপি। আপনারা যেরকম খেতে ভালোবাসবেন সেভাবেই পরিবেশন করবেন। আমি একটা এইভাবে পরিবেশন করেছিলাম, আর একটা যেভাবে আপনাদের দেখিয়েছি জাস্ট উল্টে দিয়ে সেভাবে। শশাটা আর ওই কাটার দিয়ে কাটিনি, শশাটা আমার দিদি কেটে দিয়ে গেছিলো, তাই ওটা এভাবেই দিলাম। কি যে খেতে স্বাদ হয়েছিল বলে বোঝাতে পারবো না। যারা পনির খেতে ভালোবাসে তাদের সত্যিই ভালো লাগবে। আমি তো প্রথমে ভয়ে ছিলাম যে আমার মেয়ের ভালো লাগবে কি লাগবে না, কিন্তু খেয়ে বললো না মা চলবে, সত্যিই তো ভালো হয়েছে। মেয়োনিজটা কিন্তু একটু দেবেন। হ্যাঁ, এবার বলবেন ডায়েট রেসিপি আর মেয়োনিজ, তুমি তো উল্টোপাল্টা কথা বলছো। মেয়োনিজ তো একদম সামান্য দিয়েছি, আর এই ধরনের মেয়োনিজ বাড়িতে ডিম দিয়েও বানানো যায়, তেল ছাড়া। তো তেল ছাড়া যদি কিছু হয় সেটা তো ডায়েট হবেই, তাই না? একবার করে দেখবেন, আমার মতো বিশ্বাস করুন সত্যিই সুন্দর হবে। তবে সাবধান, উল্টোতে গিয়ে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু ছাতু রয়েছে। কেমন হলো জানাবেন কিন্তু।